আসলে গাইস ও ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক আছে? আমার এই ছিল না করলো। আমি তো এখানে কথা বলতেছি মনে হয় না। ওকে ওকে বুয়া কথা কয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আজকে যাচ্ছি আমার একটা স্পেশাল জায়গা এবং কি আমার স্টাডি শুরু, মানে বর্তমান ভবিষ্যৎ থেকে ও- ও- আসলে গাইস আমার স্ত্রী মানে ও ভিডিওর মতো কথা বলতে পারে না, কিন্তু সরাসরি মানে একদম কথা বলে ফাটায় ফেলায়। একটা ছোট্ট একটা ইন্ট্রো দিব, এই ইন্ট্রোটা ঠিক মতন দিতে পারে না। যাই হোক, ওর একটা জায়গায় ও যেখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে, শৈশবকালটা বেশিরভাগ সেখানেই কাটাইছে। এই ভিডিওটা করবো, আশা করি আপনারা সবাই দেখবেন এবং কি আমাদের পাশে থাকবেন। আর আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাস করি আর কি। গায়েস, আমার স্ত্রী যে স্কুলে পড়াশোনা করছে সেটা হচ্ছে শেরপুর, মানে শ্রীপুরদি থানায় অবস্থিত, শ্রীপুরদি উপজেলা ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, যেখানে ও ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে। আমি করে স্কুল একবার জঙ্গলের ভিতরে, মনে করা গ্রামের অঞ্চলের ভিতরে। এটা হচ্ছে গাইস আমার স্ত্রীর স্কুল, মানে মেইন ফটক। এটা হচ্ছে সম্ভবত নতুন করছে, আর নতুন বিল্ডিংটাও হয়তো 4-5 বছর করছে, বেশি দিন হয় নাই। আর এই পাশে বাম পাশে এটা হচ্ছে পুরাতন আগের বিল্ডিং, মানে এখানে আর কি আমার স্ত্রী পড়াশোনা করছে, মানে আমাদের গ্রাম থেকে। গাইস এটাই হচ্ছে আমার স্ত্রীর স্কুল, যেখানে ও 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে। আসলে ওরে কথা বলতে বলি, মানে দুইটা কথা বললে আমতা আমতা ত ত ত ত থ থ করতে করতে ওর জীবন চলে যায়। ঠিক মতন দুইটা কথা বলতে পারে না। ইন্দিলপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত এটা আবার 1932। স্টাডি থেকে শুরু। গাইস এটা হচ্ছে আমার স্কুল 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি এই স্কুলে স্টাডি করছি এবং কি আমার এই স্কুলে যে স্যার টিচাররা আছে সবাই মনে করেন আমার কাছে খুবই প্রিয় এবং কি খুবই অনেক ভালো। প্রতিটা স্যার ম্যাডাম, এই ইন্দিলপুর স্কুলের প্রতিটা স্যার ম্যাডাম সবাই আমার শ্রদ্ধেয়। আর এবং কি এখানে আমরা যে পড়াশোনা করছি, আমাদের ছাত্র ছাত্রীবৃন্দ যারা আছে সবাই মনে করেন আমাদের যে সবাই পড়াশোনা। আসলে গাইস না, আমার স্বপ্ন ব্লগার হওয়া, কিন্তু আমি আসলে গাইস ওর স্বপ্ন হচ্ছে ব্লগার হওয়া, কিন্তু ও বলতে পারতেছে না। যাই হোক গাইস, আমি বলে দিই ও যেটা বলতে চাইতেছে। এখানে আসলে আমি এই মাঠে খেলাইছি, তুমি তো অনেকে সবাই এই যে দেখো, মাঠে ফুটবল খেলাইছে, খেলাইছি। এই মাঠে খেলছে। এখানে আসলে এই স্কুলে এরকমও বুঝাইতে যেতেছে অনেক ছাত্র ছাত্রী আছে মেধাবী, যেখানে আজকাল সারা বাংলাদেশে অনেক অনেক ইউনিভার্সিটি, অনেক নামকরা ইউনিভার্সিটিতে এই স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী আছে এবং কি সরকারি বিভিন্ন সরকারি সংস্থায় বা সরকারি কর্মরত ভালো ভালো কাজে নিয়োজিত আছে, এটাই বলতে চাইতেছি। কিন্তু আমার স্ত্রী থতবত, ও ব্লগার হবে ঠিক আছে, কিন্তু আর মুখ দিয়ে কথা বেরোয় না। কি মনিরা? যাই হোক গাইস, আমি আমি এটাই চাই যে আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এইভাবে আস্তে 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 আমরা আগাবো ইনশাল্লাহ। ও আস্তে আস্তে এইভাবে কথা শিখবে। সামনাসামনি প্রচুর কথা বলতে পারে, কিন্তু যখন ক্যামেরার সামনে আসে অন ক্যামেরা, তখন আসলে ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, এটা অবস্থানটা হচ্ছে, এটা হচ্ছে ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়। ইন্দিলপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত 1932, মানে বহুত আগে স্থাপিত হয়েছে। উপজেলা শ্রীপুরদি, জেলা শেরপুর, শেরপুর জেলা অবস্থিত। এটা হচ্ছে মানে এটা সমস্ত স্কুলের আর কি ফিল্ড, মানে খেলার মাঠ। হয়তো ভবিষ্যতে এখানে আরো কোনো বিল্ডিং টিল্ডিং উঠবে অবশ্যই। না, এটা শুধু মাঠের জন্য রাখছে। শুধু মাঠের জন্য না, এখানে মনে হয় মেবি মনে হয় ঈদের জামাত টামাত হয় কিন্তু না। জামাত ওই পাশে, ওই পাশে এটা শুধু এটা হচ্ছে স্কুল মাঠ, স্কুলে পোলাপান খেলা ধুলা করার জন্য এই মাঠটা আটকে রাখছে। আর এই যে পাশে আছে, পাশেরটা হচ্ছে আমাদের এই ইন্দিলপুর স্কুলের যে 6 থেকে, এটা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত এবং কি পাশের স্কুলটা যে ক্লাস 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এটা হচ্ছে ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাসরুম। এটা হচ্ছে গাইস আসলে স্কুলের রাস্তা, মানে একদম গ্রামের ভিতর দিয়ে আছে স্কুলটা। এটা হচ্ছে স্কুলের মেইন গেট। মেন গেট। তুমি হাতাই না রাখতে পারো, কিন্তু কথা আর বলতে পারো না সবার সামনে। এই অপমানটা
ও ব্লগার হইব গাইস, ঠিক আছে। ও যদি কথাই না বলতে পারে তুই কিভাবে ব্লগার হইব? হ্যাঁ, মনে হয় কিছু বলো। কথা কইতে পারবো তো। ও তো কথা কইতে পারমু, তো কথা কইতে পারমু। ঠিক আছে সবাই, এটা হচ্ছে আল্লাহ। স্কুলের আর কি রাস্তা, একদম গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে স্কুলটা।